মাইজবান্ডার দরবার শরীফ আল্লাহর ওলি আল্লাহর দরবার, নবীর দরবার, রসুলের দরবার, সমগ্র আহালুল্লাহর দরবার। যারা আল্লাহর আহাল, যারা আল্লাহর দয়া রহমত অর্জন করে এমন উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছেন যাদেরকে দেখে আমরা পথ চলবো, ঠিক কিনা? তাদের দুইটা নিসবত থাকে। কি থাকে? দুইটা নিসবত থাকে। একটা হইল অলৌকিকত্ব, আর এটা হলো লৌকিকত্ব। কি বললাম? অলৌকিকত্ব কেমন? আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম উনি শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়া সাতকে দুই খণ্ডিত করেছেন নাকি করেন নাই? আমাদের কাছে তো ডকুমেন্ট আগে ছিল না। 1400-1500 বছর আগে আমার দয়াল নবী যখন চাঁদকে আলাদা করে ওই জাদুকররা বলল আমার নবীর কাছে আসলো, এবং যারা কাফের তারা নবীর কাছে আসলো, আসলে তাদের উদ্দেশ্য ছিল আমার নবীকে টেস্ট করা। কি করা? পরীক্ষা করা। তারা আল্লাহর প্রতি ঈমান আনা তাদের উদ্দেশ্য ছিল। তারা প্রথমে শর্ত দিল যে তারা আল্লাহর প্রতি ঈমান আনবে। হ্যাঁ, তোমাকে তোমার আল্লাহ তো অনেক অলৌকিকত্ব দান করেছে, তুমি বলেছো, তুমি দেখাও যে তোমার আল্লাহ তোমাকে কি অলৌকিকত্ব প্রদর্শন করার ক্ষমতা দিয়েছে। এই চাঁদকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা তোমার উপরে ঈমান আনবো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী দো জাহা সরওয়ারে কায়নাত হুজুর পুর নূর নূর মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাত হলো খোদার হাত। কার হাত? আমার নবীর হাত হলো আল্লাহর হাত। ঠিক কি না? এটা আমি মাইজবান্ডারি হুজুরে বলছি নাকি আল্লাহ কইছে? এই বদর যুদ্ধের মধ্যে আমার নবী দো জাহা সরওয়ারে কায়নাত যখন 313 জন ছিলেন, নবীর সাথে কেউ ছিল না, এই 313 জন বদরি সাহাবাকে নিয়ে যখন কি করলেন, আমার নবী বদর যুদ্ধের ময়দানের মধ্যে গেলেন, সেখানের মধ্যে কাফেররা তাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করতেছে। কি বুঝছেন না? বুঝেন নাই? এক যুগের মধ্যে এই আজকে হোমনার মধ্যে আমি একটা সময় আমার মুর্শিদে করিম যখন উনি জয়ীফ বার্ধক্যে পরিণত হয়েছেন, এর আগে শুধু আলিপুর গ্রামটার মধ্যে ছিল ভক্ত আশেখান সীমাবদ্ধ। আমি করলাম কি, আমি সাহস করে মুর্শিদ কেবলাকার নেতৃত্বে নিয়ে আমি আগিয়ে যাইয়া টাউন হলের মধ্যে একটা মাহফিল করলাম। তখন কি হলো, মাইজবান্ডার সৌন্দর্য, বাবা বদরুদ্দোজার সৌন্দর্য, আমার আল্লাহ পাক কোরআনে বলছেন আল্লাহু জামালুন ওয়াল্লাহু ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, এই সুন্দরকে আল্লাহ পছন্দ করেন। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আমার বাবা বদরুদ্দোজা সুন্দর নাকি সুন্দর না? সুন্দর করে ঘরের মধ্যে তালা মারে বসে রাখলে কি কোনো কাজ হবে? এই জন্য আমি তালার কপাট বন্ধ করে আলিপুর গ্রাম থেকে শুরু কইরা হোমনা অঞ্চলের সমগ্র হোমনা উপজেলার জন্য উনাকে ওপেন করে দিলাম। আমি সমস্ত মাহফিল ওয়াজ বয়ান করে উনাকে স্টেজের মধ্যে পূর্ণচন্দ্র হিসেবে উনি বসেছিলেন। আমি আপনাদের সবাইকে নিয়ে কি করলাম, সেখানের মধ্যে জিহাদে নেমে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদ মানে শুধু যুদ্ধের ময়দানে যাইয়া তরবারি নিয়ে কাটাকাটি করা না, এই যে আল্লাহর একত্বকে, আল্লাহর সত্যিকার আহালুল্লাহদেরকে, আমার নবী পাককে দুনিয়ার মধ্যে সঠিকভাবে পরিচয় করে দেয়া, এটাও জিহাদ। জোরে বলো সুবহানাল্লাহ। যদি হক্কানি পীর হয়, সে হক্কানিকে ঠিকভাবে পরিচয় করে দেয়া, এটাও একটা জিহাদ। জোরে বলো সুবহানাল্লাহ। তো এই জিহাদে আমি তৎকালীন যুগে, আজকে আমাদের মধ্যে একটা সেই সৈনিক ইব্রাহিম নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, কিন্তু তার নাম আজকে এখানের মধ্যে উচ্চারিত হচ্ছে কি হচ্ছে না? সারা দুনিয়াবাসী যদি তার নামে জিকির করে কোনো কাজ হবে না। আল্লাহর নবীর মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আল্লাহর নবীর আওলাদ রাসূল যদি তার নামকে উচ্চারণ করে, তার গুনাহ খাতাকে, কবর আযাবকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। এরকম কিছু কিছু অল্প বয়স্ক ছেলেদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে সাহস করে আমরা বেরোলাম। আল্লাহ রব্বুল আলামিন যেমনভাবে আমার নবী পাককে মক্কা শরীফ থেকে মদিনা হিজরত করাইয়াছিলেন নাকি করার নাই? তো মক্কা থেকে মদিনায় যদি হিজরত না করতেন, মদিনাবাসী আমার নবীকে কোনোদিনও চিনত? তা আমার নবীকে চেনার জন্য কি করলেন? নবীর অবগুণ্ঠনকে উন্মুক্ত করলেন। আমার নবীর সৌন্দর্য দেখার পরে আসহাবে রাসূলরা পাগল হয়ে গেল। আমার নবীকে দেখে তারা আল্লাহকে দেখলো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী কি বলছেন কোরআনে পাকের মধ্যে, হাদিসে পাকের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে আমার নবী বলছেন, মান রাআনি ফাকাদ রাআল হক। যারা আমি নবীকে দেখেছো তারা আল্লাহকে দেখেছো। ঠিক কি না বাবা? আল্লাহ এটা কি এই যুগে দেখা যায়? তো 1500 বছর আগে কি দেখা যায়? তো কোন যুগে আল্লাহকে দেখেছে কেউ? তাহলে আল্লাহকে দেখা যায়। কিন্তু আমার দয়াল নবীর উম্মতরা আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর, উমর বিন খাত্তাব, উসমান জিন নুরাইন, মাওলা আলী শের খুদা মুশকিল কুশা, তারা ঈমান এনেছে কার প্রতি?
কাকে দেখে? আল্লাহকে দেখেছে? আল্লাহকে দেখে নাই। ওই যুগের মধ্যে কোন যুগের মধ্যে আল্লাহকে দেখা যায় না। ওই যুগের মধ্যে আমার দয়াল নবীকে দেখে, আমার দয়াল নবী যত সুন্দর হয়, তাহলে ওই নবীর সৃষ্টিকর্তা রব্বুল আলামিন কত সুন্দর হবে। এই দর্শনের উপরে ভিত্তি করে সিদ্দিক আকবর, ওমর বিন খাত্তাব, উসমান জিন নুরাইন, মাওলা আলী শের খোদা, মাহাজ বিবি হাজরত হাজিরা, এরা সবাই কি করেছে? বিবি খাদিজাতুল কুবরা, এরা সবাই আমার নবীর মাধ্যমে আল্লাহর দিকে কি নিজের ইমানকে নিয়ে গিয়েছে, ঠিক কিনা? তাহলে ওই যুগের মধ্যে কোন যুগের মধ্যে আল্লাহকে দেখা যায় না। ওই যুগের মধ্যে আল্লাহ ছিলেন সব যুগে গুপ্ত। কি? আল্লাহ সব যুগে গুপ্ত, লুকাইয়া আছেন পর্দার অন্তরে, ঠিক কিনা? আল্লাহ 70,000 পর্দা আছে নাকি নাই বাবারা? আমি কই নাকি আল্লাহ কয়? এই 70,000 পর্দার একটা পর্দা যখন উঠাইলো তখন কি হলো? মুসা নবী যে তুর পাহাড়ের মধ্যে ছিলেন, এই তুর পাহাড় আল্লাহর নূরে নিত্তাজাল্লি ইলাহিতে জ্বলে পুড়ে সারখার হয়ে গেল। যদি মুসা নবী নবী না হইতেন, সাধারণ মানুষ হইতেন, তিনিও পুড়ে ছাই হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনের তেজ পাওয়ার আছে নাকি নাই? এই তেজ পাওয়ারের কিছু আমার রব্বুল আলামিন কি করলেন? আমার দয়াল নবীর মধ্যে সঞ্চারণ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সঞ্চারণ করলেন, আমার নবী পাককে দেখে আমার নবীর যুগে যারা কাফের ছিলেন, শত শত হাজার হাজার লোকজন সবাই কি করলো? নিজেদের ব্যক্তিগত আগের যে বাতিল দিন ধর্মের মধ্যে তারা ছিলেন, সেই বাতিল দিন ধর্মকে ফেলে দিয়ে তারা আল্লাহর প্রতি ঈমান এনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আল্লাহর প্রতি ঈমান আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা দেখেন কেন কথাগুলো বলছি। আমি প্রত্যেকবার আমি গতানুগতিক ওয়াজ করি না, করি। আমার ওয়াজ যারা শুনেছেন তারা খুব ভালো মতো জানেন। আমি চেষ্টা করি ব্যাখ্যামূলক কি আমাকে বুঝতে হবে। আমি কোরআন শরীফ আমি যদি পড়ে মুখস্থ করে হেফজ করে ফেলি, কিন্তু সেই কোরআনের দায়িত্ব, যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, সেই দায়িত্বগুলো যদি আমি পালন না করি, কোরআনকে শুধু মুখস্থ করে কোনো লাভ হবে? লাভ একটা হবে, তেলাওয়াতের মর্যাদা পাইবা। কি? তেলাওয়াত করার তুমি মর্যাদা পাইবা, রহমত পাইবা। কিন্তু তেলাওয়াত করার মাধ্যমে, যেমন ধরেন আমাদের হাসর নসরের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন হইয়া আমাদের সমস্ত বিচার আচার করবেন, বিচারকের আসনে বসবেন। আচ্ছা বাবা, আমরা যে এখানে আমি কোনো সময় একদম ছোটোবেলার থেকে ওয়াজ করি, আমার মুর্শিদ কেবলা কাবা, এই যে আমি একটা কথা বলছিলাম, ওই কথাটার মেজদাকে বলছি যে আমার আল্লাহর নবীর দরবারে একটা হলো অলৌকিক, কি? একটা হলো লৌকিক। কি? লৌকিক হলো কি? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, ঠিক কিনা? মা বাবার খেদমত করো, পাড়া প্রতিবেশীর ক্ষমতার সবকিছু দেখভাল করো, খবর রাখো। আর অলৌকিক কি? হাতের আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করো। তুমি কাল কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস কোন দলিল নিয়ে এই যে আল্লাহর নবী যে চাঁদকে দ্বিখণ্ডিত করেছে, এটা কি ফতোয়া দিয়ে প্রমাণ করতে পারবে? এটা হলো অলৌকিক। চোখের সামনে দেখা যাচ্ছে গৌসুল আজম মাইজভান্ডারের দয়াপ্রাপ্ত এমন অনেক গোলাম এই হোমনার বুকে আছে নাকি নাই? কবর দিছে 60 দিন আগে, কবরের থেকে উঠে থেকে যেমন সেমন, ঠিক কিনা? আছে নাকি নাই? যখন চোখের সামনে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মান ইউখতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, আমার আল্লাহ বলেছেন যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তারা মৃত না, তারা জীবিত। তো জীবিত মানুষ ফসে নেই, কয় না? জীবিত মানুষ বসে। তো আল্লাহর ওলিরা, আল্লাহর ওলি, এই যে ওলি আমি বুঝলাম, কিন্তু আমি বুঝলাম না বেলায়েত মানে কি? এই বেলায়েত মানে বন্ধন। কি কইলাম? বন্ধন। বন্ধন মানে কি? রিলেশন। কি? বন্ধুত্ব। এটা কি? বন্ধন। নবুয়ত কি? নবুয়ত কথার অর্থ কি বাচ্চারা? নবুয়ত কথার তো দায়িত্ব। কি? যেমন আমি আপনার একটু সহজে বুঝাই কই। আপনি বিয়ে শাদী করলেন, অচিনা একটা মহিলারে এজিন কবুল কইরা কলমা পড়ে বিয়ে শাদী করলেন। বিয়ে শাদী করা কবুল করলেন, এটা কি বন্ধন হইল? ঠিক কিনা? বিবাহ কি কয় না নাকি? কয় না? বিবাহ বন্ধন নাকি? তো আগে কি বন্ধন নেয় নাকি আপনি বন্ধন হওয়ার আগে আগে বহু দায়িত্ব নিলেন? কোনটা আগে? কি হয় জোরে বুঝুন কথাটা। যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আছে, যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আছে, সবাই আগে ওলি। আগে কি? কথা কি বুঝছেন না বুঝেন নাই? নবী রাসূল যারা আছে, যারা আমার নবী
মুহাম্মদ রাসূলুল্লাহ উনি হলেন খাতামুন নবী, উনার পরে আর কোনো নবী আসবে না, এই জন্য বাকি সবাই হলো ওলি। কিন্তু আগের যুগের নবী রসুল যারা ছিলেন তারা ওলি, তারপরে হলেন নবী, মানে আগে হলো আল্লাহর বন্ধু, ঠিক কিনা? এখন বন্ধুত্বের মধ্যে গ্রেড আছে নাকি নেই? সব বন্ধুত্বের সাথে সম্পর্ক একই রকম? আপনার যত বন্ধু আসে সব বন্ধুকে আপনার ক্লোজ ফ্রেন্ড নেই, আমরা ইংরেজিতে কই নেই এটা আমার ক্লোজ ফ্রেন্ড, মানে কি এটা আমার কাছের বন্ধু, ঠিক কিনা? তাহলে বন্ধুর মধ্যে কিছু কাছের, কিছু বেশি কাছের, কিছু মধ্যম কাছের, কিছু কি একটু দূরের, এরকম আছে নাকি নাই? আল্লাহর বন্ধুত্বের মধ্যে এরকম ফারাক আছে, জোর বলো সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারতেছি কথাটা? তাহলে এই বেলায় একটা হলো কি একটা বন্ধন, আগে বন্ধন, আগে বিবাহ বন্ধন, তারপরে হেবেডির দায়িত্ব আমি নেবো। আমি যে বন্ধনই না হয়, আমি যে নাউজুবিল্লাহ হেবেডির দায়িত্ব নিতে জেনা হইব, কি হইব? জেনা মানে বুঝেন না, ব্যভিচার মানে হেরলো আমার কিছু নাই, আলাপ সালাপ কিছু নাই, কলমা কালাম কিছু নাই, আমি তোমার বউ হিসেবে দায়িত্ব নিলাম, এটা কি জায়েজ না জায়েজ? কথা কি বুঝাইতে পারছি? তাহলে বেলায় থেকে এটা হলো বন্ধন, আর নবুয়তটা হইল দায়িত্ব। বন্ধন নেয়ার পরে আল্লাহ পাক যদি মনে করে কাউকে তিনি একটা দায়িত্ব দিবেন, এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক চাইলে কাউকে দায়িত্ব দিয়ে দিতে পারেন, ওই জিনিসটা আপনি চাইয়া লইতে পারবেন না। অনেক জায়গায় দেখবেন, আমি আপনাদেরকে কেন কথাগুলো বলছি বাবা, অনেক ওলি আল্লাহ আছে, বন্ধু বন্ধু হওয়ার জন্য কি কোনো শর্ত লাগে? আমার কথাগুলো খুব খেয়াল করে শুনেন। আপনার সাথে তারে পছন্দ হয়েছে, আপনি তার লগে বন্ধুত্ব করছেন, তাহলে কোনো শর্ত লাগবে? আপনি ধরেন পিএইচডি, মানে পিএইচডি পাস করার ডক্টরেট, তো অনেক ডক্টরেট ব্যক্তি আছে না তাদের বাল্যবন্ধু লেখাপড়া নাই, আছে নাকি নাই? আপনি কথা কি বুঝছেন না বুঝেন নাই? কতগুলো বুঝেন, বুঝতে হবে। আমরা ওয়াজ বয়ান কেন করছি? আরে প্রতি বছর ওয়াজ করার কারণ কি? এগুলো একটা প্রশ্ন না? বলে প্রতি বছর এই করে করে এখানে 1 লাখ 1.5 লাখ টাকা 1,20,000-30,000 টাকা নষ্ট করার দরকার কি? অনেকে কথা বলতে পারে না, কারণ আছে। আচ্ছা কোরআন শরীফ এটা কি এখন পর্যন্ত একই মডেল নাকি 1500 বছর একরকম ছিল, মাঝখানে একরকম হয়েছে, এখন আর একরকম? কোনটা? এটা এমন একটা কিতাব, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই পবিত্র কোরআনকে আমি তোমাদের জন্য নাযিল করেছি এবং এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কোরআনে যে হেফাজতে আছে এইটাও আল্লাহর একটা কেরামত নাকি কেরামত না? এটা আল্লাহ একটা অলৌকিকত্ব নাকি অলৌকিকত্ব না? ইহুদি নাসাররা চাই নাই যে কোরআনকে কি করার জন্য ডাইন বাম লাগাইয়া কোরআনটাকে বিকৃত করার জন্য চেষ্টা করছে নাকি করে নাই? এখনো করতেছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ যেহেতু এটার জিম্মা নিয়ে নিয়েছেন, কাল কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করে যাবে, কিন্তু চেষ্টায় সফলতা আসবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েতের দায়িত্ব দিল, বেলায়েতের পরে দায়িত্ব দিল, ওই দায়িত্বটা হইল গোস কুতুব আবদাল নকবা এগুলি বলে, অতটুকু আপনারা বুঝবেন না, একদম সিম্পল বুঝায় বলি। অনেক ওলি আল্লাহ দেখবেন কি তারা ভিন্ন হালে থাকে। কিরম থাকে? মানে আমার বন্ধু সে, আমি ধরেন খুব, আমি এমডি পাস করা, আমি তো আসলে এমডি পাস করা ডাক্তার, তা আমার একটা বন্ধু অশিক্ষিত মূর্খ থাকতে পারে না? বন্ধু হওয়ার জন্য কোনো শর্ত লাগে? আমি তারে কবুল করছি, আমার বন্ধু, ঠিক কিনা? আমি কোনো বেডির যদি হে বেডি যদি বিয়ে করি, আমার বিয়ের শর্ত কি? হে আমারে কবুল করছে, আমি তার এজেন্ট কবুল করছি, ঠিক কিনা? ঠিক নাকি ভুল? ওই আমার বই তৈলে এরকম ডিগ্রি অর্জন করতে হবে এমন কোনো শর্ত আছে? আমি যদি তাকে গোসল হই তাহলে আর বাকি কেউ না গোসার কোনো শব্দ আছে? না গোসলে এটা কি সমাজে কোনোখানে টিকবে? মানুষের দরবারে আল্লাহর দরবারে কোথাও টিকবে? তাহলে আল্লাহর ওলি আল্লাহরা হইল এরকম, আল্লাহর পছন্দ হয়েছে কারো কোনো কাজ, আল্লাহ তাকে তার বন্ধু হিসেবে ডিক্লারেশন দিয়ে দিয়েছেন। ডিক্লারেশন দিয়ে বলছেন কি পাক কোরআনে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার যারা আল্লাহর ওলি, মানে আমার বন্ধু, যে এখন আল্লাহর কি ভয় আসেনি? কি রে বুঝে না কথা? আল্লাহ কি কারো ভরায়নি, ডরায়নি? আরে দুনিয়া আল্লাহর খোদার ভয়ে ডরায়, ঠকঠক করে গাবে, এটা কি না? আল্লাহর কাউকে ভয় করার দরকার? তাহলে আল্লাহর বন্ধু কি কাউকে ভয় করার দরকার আছে? এই জন্য আল্লাহ যাদেরকে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করলেন তাদেরকে নিশ্চয়তা দিতে গিয়ে আল্লাহ বলছেন কি, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম, তোরা যারা আমার বন্ধু হয়ে গেছো তাদের কোনো ভয় নাই, দুনিয়ায় ভয় নাই, আখিরাতেও ভয় নাই। জোরে বলো সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? এগুলো হলো ধর্ম। আমাদের আজকে ধর্মটা কেন নষ্ট করছি আমরা? আমি মাইকে কথা বলছি,
আসলে কি মাইক বলে নাকি আমি বলি? আমি বলি, আমার কথাটা মাইকের মাধ্যমে কি জনগণ জোরে সজোরে শুনতে পায়, ঠিক কিনা? তাহলে এখন আমি যে বলবো, দোষ ভুল বললে মাইকেরও কোনো দোষ না, ঠিক বললে মাইকেরও কোনো কি কেরামতি না, ঠিক কিনা? এটা কেরামতি কে? আর মাইকের পিছনে যে আছে তার। এখন মাইকের পিছনে যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তি যদি যোগ্য হয়, কোয়ালিফাইড হয়, সমস্যাটা কোথায় হচ্ছে? তখন ওই কোরআন হাদিস নিয়ে আমি যে আপনাদেরকে কথাগুলো বলছি, প্রতি বছর বলে যায় বিভিন্ন জায়গায়, কোনো সময় আমাকে দেখেছেন কোরআন হাদিসের আমি দলিল দস্তাবেজ ছাড়া কথা বলেছি? দলিল দস্তাবেজ ছাড়া কথা বললে এটা টিকবে? এখন আমি যদি অলৌকিক একটা জিনিস দেখাই, কিছু না এখানের মধ্যে কিছু একটা হয়ে গেল, এটার জন্য কোনো দলিল দস্তাবেজের দরকার। কিন্তু এখানে আমি যদি কোরআনের একটা ফতোয়া দিতে চাই, তখন তো দলিল দস্তাবেজের দরকার আছে নাকি নাই? আমার কথা কি বাবা বুঝছেন না বুঝেন নাই? তাহলে এই বেলায়াত, এই নবুয়ত কি, এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এখন দেখেন, বেলায়াতের মধ্যে এমন অনেক ওলি আল্লাহ থাকেন যারা মজ্জুব বলি, কি বলি, তারা একটা বিভিন্ন হালে থাকেন। তারা আল্লাহর বন্ধুত্বের মধ্যে থেকে তাদের কোনো দায়িত্ব আল্লাহর দরবার থেকে দেয়া থাকে, বুঝছেন না বুঝেন নাই? তাদের দায়িত্ব হলো তারা আল্লাহর বন্ধু। এখন আল্লাহর যেহেতু বন্ধু হয়ে গেছে, তার সাথে যদি আপনি একটু তার থেকে একটু দোয়া নেন, আপনি কি পাবেন? আল্লাহর দয়া রহমত পাবেন, ঠিক কিনা? আল্লাহ যে বান্দারে দয়া করে, আল্লাহ কি তোমার জন্য হাত তুলে মোনাজাত করে? কথা কি বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ তো হাত তুলে মোনাজাত করে না। আল্লাহ একটা নজর যদি কোনো বান্দার দিকে দেয়, তার তকদির চমকায়া যায়, ঠিক কিনা? ওই ওলি আল্লাহ, এই জন্য কসিদার মধ্যে কি আছে, কি বলছে? নিগাহে ওলি মে ও তসির দেখি বদলতি হাজারো তাকদীর দেখি, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর একটা নজরে যেরকম মানুষের তকদির চমকাইয়া যায়, যে আল্লাহর বন্ধু সেটা আল্লাহর সাথে কানেক্টেড। কার সাথে কানেক্টেড? এই যেমন এই তারটা ওই মাইকের মেশিনের লগে কানেকশন আছে নাকি নেই? তো মাইকের লগে মেশিনের কানেকশন হলো জোরে, আর চিৎকার দিলে আরো জোরে বাজে, ঠিক কিনা? এদের কানেকশন কাট আর বাজবে। তো আল্লাহর ওলি কার লগে কানেক্টেড? আল্লাহর সাথে কানেক্টেড। কার সাথে কানেক্টেড? আল্লাহর নজর দিলে যদি তকদির চমকায়, তাহলে ওলি আল্লাহর নজর দিলে তকদির চমকাবে, জোরে বলো সুবহানাল্লাহ। বুঝাতে পারছি? এখন দেখেন, যে কথাটা বলছিলাম, এমন অনেক ওলি থাকে যারা একটা হালের মধ্যে থাকে। তারা দুনিয়াবি অথবা দৃশ্যত আমরা যে নামাজ রোজা হজ যাকাত যেভাবে আমরা দেখি, সেভাবে তাদের মধ্যে থেকে দেখা যায় না। সেই ওলি আল্লাহদের ক্ষেত্রে, সেই আল্লাহর বন্ধুদের ক্ষেত্রে, আমাদের টেকনিক্স কি হবে? আমরা তাদের থেকে কিভাবে উপকার পাবো? আমরা সবার থেকে সিম্পল একটা উদাহরণ বলি। আমার আল্লাহ সবার জন্য নাকি কারোর জন্য না? আল্লাহর গুণবাচক কত নাম আছে, আসমাউল হুসনা, ঠিক কিনা? আল্লাহ এটা হলো উনার জাতি নাম। কি নাম? উনার জাতি নাম হলো আল্লাহ। উনার জাতি নাম হলো রহমান। কারণ আমার আল্লাহ পাক কোরআনে মজিদের মধ্যে বলছেন, উদুল্লাহ আবিদুর রহমান, তোমরা আমাকে ডাকো আল্লাহ তোমার রহমান নামে, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর জাতি নাম দুইটা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জাতি নাম দুইটা, জোরে বলো সুবহানাল্লাহ। একটা কি মুহাম্মদ দুনিয়াতে আসার পরে, দুনিয়ার থেকে যখন রূহ জগতে ছিলেন তখন ছিল আহমদ, ঠিক কিনা? এটা আহমদ, এটা হলো মুহাম্মদ। তার দলিল কি? কোরআনে পাকে আমার নবী যখন দুনিয়াতে আমাদের জন্য মানব আকারে অবতীর্ণ হন নাই, অবতীর্ণ হওয়ার আগে আমার নবীকে যে আসবেন, তার আগের নবী ঈসা নবী বলে গিয়েছেন, মুবাশশিরান বিরাসূলে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদুন, আমি তোমাদের জন্য, হে আমার ঈসা নবীর উম্মতরা, তোমাদের জন্য বলে যাচ্ছি, আমার পরে একজন অতি উজ্জ্বল নবীর কথা আমি তোমাদের শুভ সংবাদ দিচ্ছি, তার নাম হবে আহমদ, জোরে বলো সুবহানাল্লাহ। উর্দু জগতে তার নাম ছিল আহমদ, এই নিম্ন জগতে তার নাম হলো মুহাম্মদ। আমার আল্লাহকে, আমার নবী পাকের আগে অন্য নবীরা ডাকতেন রহমান হিসেবে, আর আমার নবী আসার পরে ওনার নামটা হলো আল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এখন দেখেন, আল্লাহ রহমান মুহাম্মদ আহমদ সব বুঝলাম, এখন কথা কোথায় আসে? আমার আল্লাহ পাকের যে আসমাউল হুসনা বললাম, সেফাতি নাম, গুণবাচক নাম, এই যেমন আমরা কই না রহমান, রহিম, গফফার, কাহার বলি না, এগুলো কি আল্লাহর উপাধি। কি আমার নবীর এরকম উপাধি আছে, আমার আল্লাহর উপাধি। আমি আগে আল্লাহর উপাধি দিয়ে বুঝি। বাবা, আল্লাহর যে গুণগুলো আছে,
আমাদের দরবারে কিছু কিতাবাদি আছে, এগুলো এডিশন বাইরে, কিন্তু দেখতে একইরকম হলে এগুলো ভিতরের মাল কিন্তু একইরকম না, এগুলো নিবেন। এই যে কোরআন হাদিসের দলিল আজকে রেকর্ড হচ্ছে, এগুলো শুনলে এগুলোর থেকে দেখে মানুষের হেদায়েত হয়। ওই আমি ওয়াজের কথা বলছিলাম, আচ্ছা কোরআন শরীফটা এই মডেল তো চেঞ্জ হয় নাই, তো কোরআন শরীফকে একবার পড়লে হয় নাকি বারবার পড়তে হয়? এই যে এখন সবাই এইচএসসি পরীক্ষা দিচ্ছে না, ছাত্ররা পরীক্ষা যে পড়াশোনা করে একবার পড়ে নাকি বারবার পড়ে? কেন কেন? হ্যাঁ, সহি শুদ্ধ হওয়ার জন্য, যাতে পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে প্রশ্নটা দেখে পড়েই সুন্দর করে সব অ্যান্সার করে ফুল মার্ক পায়, ঠিক কিনা? কথা কি বুঝাইতে পারছি? তাহলে এই পরীক্ষা তো দুনিয়াটা কি আখিরাতের পরীক্ষার ক্ষেত্র না? আর দুনিয়াও মাজরায়াতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। জোরে বলো সুবহানাল্লাহ। এখানে মধ্যে যা বুনবা আখিরাতে তাই পাইবা, ঠিক কিনা? তাহলে এটা যদি পরীক্ষার ক্ষেত্র হয়, আপনি কোরআন এইটাকে আল্লাহ দিয়েছেন কার জন্য? মানে কোরআন দয়া করার তোর জন্য নাকি তোমার দয়া হওয়ার জন্য? তোমার প্রতি তোমার আল্লাহ দয়া হওয়ার জন্য। ওই কোরআন পড়া যদি তুমি আমল কইরা তোমার তাজকিয়া নফস করতে পারো, নফসের পরিশুদ্ধ করতে পারো, তোমার নফসকে কি করতে পারো? আল্লাহর দিকে ধাবিত করতে পারো, তোমার রূহের সাথে আল্লাহর সাথে কানেকশন করতে পারো, এই জিনিসটার জন্য কোরআন, ঠিক না? এই কোরআন একই কোরআন, এই কোরআনকে বারবার পড়লে লাভ না ক্ষতি? এই কোরআনকে যত পড়বেন, কোরআনে পাকের থেকে আপনি আপনার জীবন চলার পথের রসদ পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জীবন চলার পথের রসদ যদি কোরআন অনুযায়ী হয়, তখন কাল কিয়ামতে হাসর নসর পুলসিরাত মিজানে আল্লাহর দরবারে হাকামুল হাকিমিন আল্লাহ থেকে আমল নামার ডান হাতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? ডান হাতে পাইলে কি ভালো না খারাপ? বাম হাতে পাইলে? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনার আমল নামার ডান হাতে পাওয়ার জন্য কোরআনকে বারবার পড়তে হবে। কারণ আমাদের মধ্যে একটা সাধারণ নফস আছে, এই সাধারণ নফসটা সবসময় খারাপ কাজ করবে। কি করবে? আপনাকে দইরা বাইন্দা এই গরু দেখেন না, গরু সাধারণ নফস, এই গরু কি করে কার এই যে আপনারা দান লাগাইছেন সে কি বুঝে এটা আরেকজনের ক্ষেত, সে যাইয়া মুখ দিয়ে দেয়, ঠিক কিনা? এই জন্য গরুকে দরু দিয়ে বাইন্দা রাখেন নাকি রাখেন না? নাকি গরু এমনি ছাইড়ে দেন, যেখানে চাও মনে চাও, যেখানে চাও সেখানে কামড় দাও, এরকম করেননি? তাহলে আমরা গরুকে দড়ি দিয়ে বাইন্দা রাখি কি জন্য? কন্ট্রোলের বাইরে যাইয়া সে আরেকজনের ক্ষেত খামার খাইয়া সেজন্য খোয়ারের মধ্যে কি না ঢুকে, ঠিক কিনা? এই যে আমাদেরকে আল্লাহ তাআলা যে সাধারণ নফসটা দিয়েছে, যে নফস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইল্লা নাফসাল আমরাত বিসু ইল্লা মা রাহিমা রাব্বি, নিশ্চয় আমি তোমাদেরকে এমন একটা সাধারণ নফস দিয়েছি যে নফস সব সময় খারাপ কাজ করবে যদি না তাতে আল্লাহর রহমত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নফসকে কন্ট্রোলে রাখিয়া সুন্দর করে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের রশি দিয়ে বাইন্দা, আল্লাহর আহলুল্লাহর রশি দিয়ে বাইন্দা কন্ট্রোলে রাখার জন্য পবিত্র কোরআনকে বারবার পড়তে হবে, ঠিক কিনা? এই যে ওয়াজ, এই ওয়াজও এরকম। আজকে ওয়াজ শুনলেন, আপনার নফস যায় 10 দিন দেখা যাবে কাবু থাকবে। আমার মাইজবান্ডার ফিসা বুজুর এরকম কয়ে গেছে আমি খারাপ কাজ করা যাইব না। 20 দিন ঠিক থাকবেন, 30 দিন ঠিক থাকবেন, 40 দিন ঠিক থাকবেন, 50 দিন ঠিক থাকবেন, 100 দিন ঠিক থাকবেন, দেখা যাইব 250 দিনে যাইয়া শয়তানে লাড়বো। কি? যখন শয়তান লাড়বো তখন যাইয়া পথভ্রষ্ট হইয়া খারাপ পথের মধ্যে জাম দিয়া হইরা কি করবেন? জাহান্নামে। ওই যে গরু যেরকম আরেকজনের ক্ষেতের মধ্যে যাই জাম দিয়ে হইরা কই যায় করে, তেমনি আপনি যাইয়া কি করবেন? এই শয়তানের দোকার মধ্যে পড়িয়া কি করবেন? আপনার জীবনটাকে নিয়ে জাহান্নামের মধ্যে পতিত হইবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই ওয়াজগুলো আমাদেরকে প্রতি বুঝু শুনতে হবে। কি কারণে? ওই যে সাধারণ নফস আছে, এই সাধারণ নফসটাকে অসাধারণ নফসে পরিণত করার জন্য, একটা সিস্টেমে রাখার জন্য আপনাকে প্রতিনিয়ত এই কাজ করে যেতে। বুঝতে পারছেন? আর নাহলে তো ওয়াজ একবার ঘুরছি, এটা বারবার করার কি আছে? আসলে তো প্রশ্ন আসে না নাকি? নাই প্রশ্ন যেরকম আসে, প্রশ্নের উত্তরও আছে, উত্তর দিতে জানতে হবে। এখন যিনি উত্তর দিতে জানার কথা, তিনি উত্তর প্রশ্ন কিচ্ছু যদি না বুঝে কি উত্তর দিব? আজকালকে দুনিয়ার সমস্যা হয়ে গেছে এইখানে। অনেক ওলি আল্লাহ তারা মুজ্জুবি হালে থাকে, তার থেকে আপনি আল্লাহর দয়া পাইবেন, অ্যাবনর্মাল অলৌকিক রহমত পাইবেন। কিন্তু উনি যে শরীয়তের বিধানের বাইরে উদ্দেশ্য চলে গেছে, এটা আপনার জন্য নয়। আপনার জন্য লৌকিক আচার, আপনার জন্য হইল যেমন দেখেন, আপনি যদি কোনো কারণ ছাড়া এটাকে জিনবুতের কোনো কিছু দিয়া আপনি অলৌকিকভাবে এই চাদরটারে কি আলগাইয়া এরকম বাসায় রাখতে পারেন, আপনার তখন এই খুঁটি দেওয়া লাগবো। বুঝেন না? বুঝেন নাই?
এই যে কুটি দিছে না, এগুলোকে এই ছাদটা বসানোর জন্য কিছু এই যে কাঠ, এই যে গাছের কুটি, কিছু বাঁশের কুটি দিছে নাকি দেয় নেই? এখন যদি আপনাকে আল্লাহ এমন ক্ষমতা দান করে, আপনি কোন ফাইয়া কোন খোদার সাথে সম্পর্কিত হয়ে গেছেন, আপনি খালি নজর করছেন লগে লগে এটা লটকাইয়া কি ঝুলে আছে, থাকতে পারে না? আরে চাঁদ যদি দ্বিগুণিত হইতে পারে, গৌসুল আজম মাহমুদুল্লাহ মাইজবান্ডার যদি মাইজবান্ডার দরবার শরীফে পুকুরের মধ্যে বসিয়া বদনা ফালাইলে কোথায়? পুকুরের পানিতে। এই বদনা যাইয়া বললো কোথায়? বাঘের মাথায়। কোথায়? এটা বাকি এরেনি বাদশার আঙ্গুনিয়া। এই পথ যেমন আমি আপনার ঢাকা থেকে এই হোমনা আপনাদের এসেছি, একটা পথ আছে না বাবা, নাকি নেই? আমার নবী দুনিয়ার থেকে আল্লাহর দরবারে গিয়েছিলেন মেরাজে, এটা কি সত্য না মিথ্যা? আচ্ছা, আপনি ঢাকা থেকে হোমনাতে এসেছেন, একটা পথ আছে ঠিক কিনা? এই যে গুগল ম্যাপে সার্চ দিলে পথটা পাওয়া যাবে না? আচ্ছা, এখন বাবা বলেন তো দেখি, আমার নবী পাক যে মেরাজে গিয়েছেন, এটা পথে গিয়েছেন নাকি না যায় নাই? তো ওই পথটা কি কোনো গুগল ম্যাপে সার্চ দিলে পাওয়া যাবেন? বুঝছেন না বুঝেন নাই? কারণ ওই পথটা কি, ওই পথটা অলৌকিক পথ। কি পথ? অলৌকিক পথ। এটা লোকের জগতের ব্যাখ্যা দিয়ে আপনি এটাকে ভাঙতে পারবেন? ভাঙতে গেলে কি হবে? ভুল করবেন। কি করবেন? কি করবেন? কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে আল্লাহর ওলির দরবারের মধ্যে এমন অনেক অলৌকিক জিনিসপত্র হবে যেইটার জন্য কোনো দলিল লাগবে। কিন্তু যখন আপনি সাধারণ জগতে আসবেন, তখন আপনার প্রতিটি কথা কাজের মধ্যে আপনাকে দালিলিকভাবে বুঝিয়ে আল্লাহ রসুলের কাতে পথে থেকে সিরাতুল মুস্তাকিমের মাধ্যমে আপনাকে সাধারণ হিসেবে আল্লাহকে তালাশ করতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। এটা কি? এই যে যেটা খুঁটিটা বুঝিয়েছি, এই যে আমার আল্লাহ পাক কোরআন হাদিসে পাকের মধ্যে বলছেন বুনিয়াল ইসলাম ও খামসুন, ইসলামের 5টা খুঁটি। তার মানে কি? ইসলামকে একটা ঘরের সাথে তুলনা করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কি না? আচ্ছা, ঘরটা কি শুধু খুঁটির উপরে থাকে? একটা ঘরে খুঁটি লাগে, ফাইরও লাগে না? ফাইন না দিলে সালটা বইব কোথায়? ফাইন না দিয়ে যদি খুঁটির উপরে সাল বয়া দেন, তখন সাল ভাঙা মাথার উপর পড়বো, ঠিক কিনা? তখন বাসস্থান এবং কবরস্থান। তাহলে আমার আল্লাহ আপনাকে খুঁটির কথা বলেছে, এক হাদিস দিয়ে কি সমস্ত সবকিছু শেষ? তাহলে এত লক্ষ লক্ষ হাদিসের দরকার কি ছিল? এক হাদিসে আপনাকে এই বুনিয়াল ইসলাম ও খামসুনের কথা যেটা বলেছে, এই 5টা স্তম্ভের মধ্যে কি আছে? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে এখানের মধ্যে মা বাবার কথা আছে নাই? এখানের মধ্যে মানুষের হকুল ইবাদ, একটা পাড়া প্রতিবেশীর কথা আছে? এখানের মধ্যে পীর মুর্শিদের কথা আছে? তার মানে কি আপনি যদি ফতোয়া দেন আমি ইসলামের 5টা খুঁটিরে মাইনে চলেছি, নামাজ রোজা হজ যাকাত করেছি, কিন্তু আমি বাপ মারে দিন রাইতে আমি অত্যাচার করেছি, আপনি কি জান্নাতে যাইবেন নাকি জাহান্নামে যাইবেন? নিশ্চিত জাহান্নাম। আমরা ওহাবি সুন্নি, আমাদের মধ্যে দ্বৈরথকে নিয়ে, আমাদের কলমা নিয়ে কোনো সমস্যা নাই। ওহাবিরা যে কলেমা পড়ে আমরা সে কলেমা পড়ি, ঠিক কিনা? আমরা যে ওয়াক্ত নামাজ পড়ি ওয়াবিরা একই ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক কিনা? নাকি ওয়াবি সুন্নি বেশ কম আছে, একজন বাড়াই হরে একজন কমায় হরে? রোজা আমরা 30টা রাখি, 29টা রাখি, হেরাও কি একই রকম রাখে, ঠিক কিনা? যাকাতের নেশাব আমাদের জন্য 2.5 টাকা, ওদের জন্য 2.5 টাকা, ঠিক কিনা? তাহলে এগুলোতে আমাদের মধ্যে কোনো কি নাই, দ্বন্দ্ব নাই। আমাদের দ্বন্দ্বটা হচ্ছে কোনটা নিয়ে? আমাদের দ্বন্দ্বটা হচ্ছে কোন জায়গায়? আমাদের দ্বন্দ্বটা হচ্ছে যখন আমরা বলি আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা নিয়া কি করেছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়া আমার নবীর উপরে দরুদ পাঠ করছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এখন আল্লাহ তো আল্লাহর হিসেব তো করা যাবে না। যারা ফেরেশতা তারা কি পাপী নাকি নিষ্পাপ? এটা কিন্তু আমাদের আকায়েদের অংশ, ঈমানের অংশ। আমরা কিন্তু যখন ঈমান আনি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমরা ঈমান আনছি শুধু আমার আল্লাহ আমার নবীর উপর না, আমার নবীর আগের যুগের যে নবীরা ছিলেন তাদের উপর ঈমান আনতে হবে। আমার নবীর যুগের সমসাময়িক যত ধরনের মালাইকা ছিলেন, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, কেরামুন কাতিবিন যারা আছে সবার উপর ঈমান আনতে হবে, ঠিক কিনা? তাহলে দেখেন এই নিষ্পাপ ফেরেশতারা আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন। জোরে বলো সুবহানাল্লাহ।
যেই সত্তার উপরে আল্লাহ এবং নিষ্পাপ ফেরেশতারা দরুদ পড়ে সেই সত্তার অবস্থান কি তার থেকে আর উঠবে নাকি উঠবে না? সেইটার অবস্থান এত উঠবে, এটা বলতে গিয়ে আমার রব্বুল আলামিন পাক কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আই আবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই আমার নবী, আপনি উঠুন, সালাতুল তাহাজ্জুদ আদায় করুন। আমি আল্লাহ আপনাকে যে প্রতিজ্ঞা দিয়েছি, আপনাকে মাকামে মাহমুদ সর্বোচ্চ সম্মানিত স্থানের যে কথা আপনাকে আমি দেয়ার, আমি আল্লাহ অঙ্গীকার করেছি, আমি যেন আমার অঙ্গীকার রাখতে পারি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমার নবী পাককে এই মর্যাদার কথা ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা ওনার আস্তিত্ব ধরে খেসাখেসি করে কোনো লাভ হবে? বলতে কি বুঝতে পেরেছি? তাহলে আল্লাহর নবী প্রথমে ওলি, তারপরে নবী রসুল, ঠিক কিনা? এই নবী রসুল হইল একটা দায়িত্ব, আর বেলায়াত ওলিয়ত হইল কি? এটা একটা বন্ধন। এই বন্ধন হয়ে যখন বন্ধনের প্রেমে যারে বন্ধনে আবদ্ধ করলেন, কারো পরিবারে সে ভালোবাসে নাকি বাসে না? তো এটা কি কারো পরিবার, সে কি বিশ্ব সুন্দরী? আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? নাকি ফোলা বিশ্ব সুন্দর? এটা হলো মনের মিল। কিসের মিল? মনের মিল হওয়ার কারণে ওই মেয়েকে বিবাহ করার পরে তাকে অতিথি ভালোবাসে, বউর ভালোবাসা। এটা কি জায়েজ না জায়েজ? রসুল পাকের সুন্নত, ঠিক কি রে? আমার রসুল পাক ওনার বিবিদেরকে খুব কি ভালোবাসতেন, ঠিক না? মা আয়েশাকে অল্প বয়সে এনেছেন, মা আয়েশার অনেক ধরনের বায়না উনি রেখেছেন, উনি অনেক বয়স হওয়ার পরেও। তার মানে আমার রসুল পাক বলছেন যে কি স্ত্রীর কি জায়েজ, কি বলেছি জায়েজ আশাকে পূরণ করা স্বামীর কর্তব্য। জোরে বলো সুবহানাল্লাহ, দায়িত্ব। কিন্তু আগে তো এজিন কবুল করছে, আগে তো কলমা লইয়া বন্ধনে আবদ্ধ হয়েছে, তারপরে না দায়িত্ব এসেছে। বন্ধন যদি না থাকে দায়িত্ব কোনোদিনও হবে তো। নবুয়ত রাসালাত হলো দায়িত্ব, আর বেলায়েত হলো বন্ধন। তাহলে এই বন্ধনটা চিরস্থায়ী। কারণ আল্লাহ কি স্থায়ী না অস্থায়ী? বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ স্থায়ী, আল্লাহর বন্ধনও। বুঝছেন না বুঝেন নাই? এই জন্য ওলি আল্লাহরা মরতে পারে। এই জন্য আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে কি বলছেন? আমার আল্লাহ পাক বলছেন যে যারা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইরযুকুন। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছো, হিজরত করেছো এবং মৃত্যুবরণ করেছো, তারা মৃত নয়, তারা জীবিত। আমি আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে থাকি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে এগুলো আমাদের মিলাদুন নবী, আমাদের জিক্রে গৌসুল আজম মাঝভান্ডারের অন্যতম কি টপিকস। এখন দেখেন না, আমরা কোনো সময় জিনিসটাকে চিন্তা করি, আমরা যে আল্লাহর কাজের মধ্যে এত গাফেল, আল্লাহর কাজের মধ্যে এত গিট্টে মারি। কি মারি? এই যে বাংলাদেশের মহিলারা কি করে টাকাটা এভাবে নিয়ে এভাবে গিট্টে মারেন একটা, কি বুঝছেন না বুঝেন নাই? টাকার মালিক কে? আপনাকে দয়া করেছেন কে? এই যে আমার শাহজাহান, আমার মুর্শিদ কেবলাকে আমার কাছে মুড়ি দেওয়ার আগে তার কিচ্ছু ছিল না, কি ফ্যাটার ফিটনেস ছাড়া কিছু ছিল না। আজকে এই শাহজাহান ওর ছেলে পেলে দুটোটাই আমার মুড়ি দেন, কিন্তু মালিকের তাকে আমার মুর্শিদে করিমের উসিলা এসে দয়া করেছেন নাকি করেন নাই? কথা কি বুঝছেন না বুঝেন নাই? এরকম অনেকে আছে, ইসমাইল সব অনেকে, যাদেরকে গৌসে পাক আমার মুর্শিদ কেবলা কাবার উসিলায়। ও যে কি বলেছি, আল্লাহ যদি কাউকে দয়া করে একটা নজর পড়লেই কি হয়ে যায়, ঠিক নাকি বল? ওই ওলি আল্লাহ তারা বন্ধু কার? কার বন্ধু? আরে যদি আল্লাহর হেডাম থাকে, আল্লাহর বন্ধুর হেডাম আছে, ঠিক কিনা? আর যদি বন্ধুর হেডাম না থাকে তাহলে আল্লাহ থাকবো নি? তাহলে বন্ধুর যদি হেডাম নাচ নাই কস, তাহলে কারে গাল দিলি? গাল দিলি কারে? কথা বুঝতে পারছি? তুমি যদি কও যে কি আমি অনেক বড় কি ডক্টরেট, আমার সাথে আমার একটা বন্ধু, তার সাথে সম্পর্ক আছে, তার মানে আমার যে সম্পর্ক, আমার বন্ধু যদি ভুলও করে আমি তারা টাইনা নিব নাকি নিব না? যদি আমি বন্ধু হই, আল্লাহ থেকে পরম বন্ধু কেউ আছে? আরে বন্ধুত্ব ওয়াফাদারি করা মানে, অনেক বন্ধু আছে বেওয়াফা, মানে বন্ধুত্ব কইরা বন্ধুর বিপদের মধ্যে বন্ধুরা কি দেখে না। আচ্ছা নাউজুবিল্লাহ, আল্লাহ কি বেওয়াফা হইতে পারে? আপনি আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? আরে নাউজুবিল্লাহ হইলে তো না, কিরে জামাল আউজুবিল্লাহ হইতে হতো। কি কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ কি বেওয়াফাই করতে পারে? আল্লাহ কইছে দিব না, এটা কি হইতে পারে? আমাদের ঈমান কি? আমার আল্লাহ যেটা বলেছেন আল্লাহ অবশ্যই সেটা করবেন। জোরে বলো সুবহানাল্লাহ।
সমগ্র দুনিয়া উল্টে যেতে পারে, কিন্তু আমার আল্লাহর কথা ভুল হতে পারে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, এই বন্ধুত্ব আল্লাহ যে কোনো কিছুর বিনিময়ে মিটাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই বন্ধু শিক্ষিত না অশিক্ষিত, হ্যাঁ, আর ইনার ডোম নাকি কি কে, এটা দেখার দরকার নাই। আল্লাহ যাকে বন্ধু করেছেন, এই বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন পার করায় দিবেন। জোরে বলো সুবহানাল্লাহ। এখন বন্ধু যখন ধরো আমার বন্ধু, আমি তার লগে বন্ধুত্ব করেছি, এখন সে এর লগে বন্ধুত্ব করেছে, তো আমি যখন তারা টান দিব বন্ধু হিসেবে, হে তার বন্ধুরা টান দিব না? আরে বুঝো না কথা, কথা বুঝছো না? বুঝো নাই? ধরো এরা আমি বন্ধুত্ব করলাম, জয়ের রে বলে তুই আমার বন্ধু, তুই এটা টান না, টান না, এগুলো যে এই আমার বন্ধু, তা আমি যখন টান দিব ওই টানের লগে ওই টানে ওই আইব না, আইব না। এটাই হলো ধর্ম, বুঝতে পারছি? এটাই হলো বেলায়েত। এই জন্য বলি আল্লাহ কি কত বড় গর্দব, কয় কি বুখারী শরীফে আছে। আরে বেটা বুখারী শরীফ, ওই কতক্ষণ আগে একটা কথা বলছিলাম, সরে গেছি আমি। ওয়াজ করতে কোথা থেকে কই যাই আমার ঠিক থাকে না, তাল ঠিক থাকে না, ছোটোবেলাতে থাকে না, কিন্তু কথা শেষ করে যাই। কারণ কথা শেষ করে না গেলে আমি একটা টঙ্গী অঞ্চলের একটা মাহফিলের মধ্যে ওই আমার বাবাজানের মুরিদান কাশেম ভান্ডার, ওর বাড়ির মধ্যে মুদফের মধ্যে একটা মাহফিল করার পরে মনে করে সব খালি ফ্যাস করে, উদফেস করে। তা আমাদের বক্তব্য সেখানে ম্যাক্সিমাম বলে অশিক্ষিত, লেখাপড়া নেই, জানে না, ফিরে যা কথা অনুযায়ী তামিল করে, কথা বুঝছো না বুঝো নাই? তো এগুলোর আমরা যাবার পরে ওদেরকে ডিস্টার্ব করে। তখন আমি বললাম যে বাবা একটা কাজ করেন, আপনাদের শর্ত অনুযায়ী তো মানে মাইজবানের তরিকা হইলে একদম কি শয়তানি তরিকা, ঠিক কি না? তো শয়তানি যদি তরিকা হয়, এই মুহূর্তে শয়তানের হেড হলাম আমি, কি মানে শয়তান, বড় শয়তান, মোটা শয়তানটা আমি। তা আমার দূরে কি হেদায়ত করলাম, তাহলে লগে যেগুলো বাংতি খুশি আছে সেগুলো আপনি বেরিয়ে যাবেন কি, আর একটা লগে আর কি আলাদাভাবে সময় থাকবে না, একটার সাথে আলাদাভাবে কি সময় থাকবে, একটার লগে বাকিগুলো ফ্রি পেয়ে যাবেন কি, আমার হেদায়ত করলাম। আসেন কোরআন হাদিস নিয়ে বসি, বসার পরে কি দলিলা দিল্লা দেন, আপনি আপনার দেন, আমি আমারটা দিই, যেহেতু এটা লৌকিক ব্যাপার, এটা অলৌকিক না। ওই অলৌকিক যদি করি তখন দেখা যাবে কি, তখন মানুষ এমনিই মানবে। কথা কি বুঝছেন না বুঝেন নাই বাবারা? তাহলে এই জিনিসটা একদম সিম্পল। আল্লাহর ওলি, উনি আল্লাহর ঘোষণা, আল্লাহ যদি তারা টান দেয় ওই ওলি যার লগে বন্ধুত্ব করব, সেও তো সেরকম মানুষ বিদায় আল্লাহ তাকে পছন্দ করেছেন, ঠিক কিনা? আল্লাহ কি কোনো কাঁচরা আবাজাবে মালকে পছন্দ করেন? নাউজুবিল্লাহ। আমি ওলির উপরে সন্দেহ করা মানে তো আল্লাহর উপরে সন্দেহ করা, আমি নবীর উপরে সন্দেহ করা মানে তো আল্লাহর উপরে সন্দেহ করা। তা আমি যেটা বলছিলাম যে দেখেন আল্লাহর যেই জাত আর সিফাতের কথা বলছিলাম, আল্লাহর সিফাতের মধ্যে যেমন আছে রাজ্জাক, কি এই যে ধান চাউল হয়, এই রিজিক কে দেয়? আচ্ছা আচ্ছা, আল্লাহ কি রিজিক সবাইরে দেয় নাকি যে আল্লাহর ডাকে তারা দেয়?